وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম সিম্পলি আসমা চ্যানেল থেকে আমি আসমা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বেশ অনেক দিনের লম্বা একটা বিরতি নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে। শুরুতেই সবাইকে ঈদ মোবারক জানিয়ে নিই। যদিও ঈদ চলে গিয়েছে অনেক দিন আগে, আসলে ব্যস্ততা, অসুস্থতা, নানা ঝামেলায় ব্লগের কাজ এতদিন করতে পারিনি, তাই একটু দেরি। আমার জীবনের অত্যন্ত বরকতময় এবং খুবই ইম্পর্টেন্ট সময়ে কাটানো কিছু মুহূর্ত আজ আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। আই হোপ আমার আজকের এই ব্লগ আপনাদের খুবই ভালো লাগবে। আশা করছি আমার সাথেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। দিনটি ছিল মঙ্গলবার ৩রা জুন। সকাল প্রায় 10টার দিকে আমরা রওনা হয়েছি রিয়াদ থেকে। গন্তব্যস্থল জেদ্দা, আমার হজ ক্যাম্প। আমি জেদ্দাতে আমার হজ কাফেলার সাথে জয়েন করব। দিন রাতে রওনা হব মক্কার উদ্দেশ্যে পবিত্র হজ পালনের জন্য। বাচ্চাদেরকে ওদের বাবার কাছে রেখে আমি একাই যাচ্ছি। আমার আব্বা আম্মা বাংলাদেশ থেকে এবার এসেছিলেন হজে। ওনারা অলরেডি মক্কায় অবস্থান করছেন। বাবা মায়ের সাথে একসাথে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে হাজিরা দিতে যাচ্ছি, এর থেকে সৌভাগ্যের বিষয় আর কী বা থাকতে পারে জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে যেসব হাজিরা হজে আসেন তাদের হজের জার্নিটা অনেক লম্বা, প্রায় 40 থেকে 45 দিনের মতো। কিন্তু আমরা যারা এখানকার রেসিডেন্ট, আমাদের জার্নিটা টোটাল ওই 5 থেকে 6 দিনের মতো। সৌদি গভর্নমেন্টের হজ এবং উমরা বিষয়ক নিজস্ব একটি অ্যাপ রয়েছে, যার নাম নুসুক। এই নুসুক অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে প্রথমে হজের জন্য প্রাথমিক রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর নুসুক অ্যাপটি ওপেন করলেই সৌদি সরকারের অনুমোদনকৃত বিভিন্ন প্যাকেজ অনুযায়ী হজ এজেন্সিগুলোর লিস্ট দেওয়া থাকে। সেখানে যে যার সুবিধা অনুযায়ী প্রভিন্স থেকে হজ বুকিং করতে পারে। তো এরই মধ্যে প্রায় 6 ঘন্টা জার্নির পর সন্ধ্যার কিছুটা আগে আমরা পৌঁছে গেছি তায়েফ শহরে। এই শহরটা যে কী সুন্দর তা বলে ব্যাখ্যা করার মতো না, জানেন। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর বিভিন্ন ফ্রুটসের জন্য বিখ্যাত এই তায়েফ শহর। আমি যেহেতু রিয়াদে থাকি তাই চাইছিলাম রিয়াদ থেকে বুক করতে, কিন্তু আমার রেজিস্ট্রেশনে কিছুটা দেরি হওয়াতে আমি রিয়াদ থেকে বুক করতে পারিনি, আমাকে জেদ্দা থেকে বুক করতে হয়েছিল। তো সেজন্য বেশ কিছুটা ভোগান্তিতেও পড়তে হয়েছে। এবার সৌদি পুলিশ পাহারাটা এতটাই বেশি ছিল যে আমার মনে হয়েছে হজ পারমিশন মানে তাসরি ছাড়া কোনো মানুষ তো দূরের কথা, একটা পশু পাখিও মক্কা শহরে ঢুকতে পারবে না। ঠিক এতটাই নিচ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছিল মক্কা নগরীকে, যেন কোনো মানুষ বিনা পারমিশনে হজ না করতে পারে এবার। তো যাই হোক, আমাকে জেদ্দা পৌঁছাতে হলে অবশ্যই মক্কার উপর দিয়েই জেদ্দাতে যেতে হবে। যেহেতু মক্কা প্রবেশের পারমিশন শুধুমাত্র আমার একারই ছিল, আমার হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সহ তাইফেই রয়ে গিয়েছিল হোটেলে। তো আমাকে একা বাসে ট্রাভেল করে মক্কা সিটিতে পৌঁছাতে হয়েছিল এবং পরদিন সকালে আমি জয়েন করেছিলাম আমার হজ কাফেলার সাথে। তো এটাই ছিল মিনার তাবু। 4ঠা জুন সারাদিন মিনায় অবস্থান করার পর সেদিন রাতে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আরাফাতের ময়দানে। 5ই জুন অর্থাৎ 9ই জিলহজ হলো হজের মূল দিন। সেদিন আমরা সারাদিন আরাফাতে অবস্থান করেছিলাম এবং আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে সারাদিন পার করেছি। এখন যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা আরাফাতের ময়দানেরই ক্লিপ। আমি আসলে খুব বেশি ভালো ভিডিও করতে পারিনি, স্মৃতি রাখার জন্য 10 থেকে 15 সেকেন্ডের জাস্ট ক্লিপ নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। 5ই জুন মাগরিবের ওয়াক্তের কিছুটা পরে আমরা চলে যাই মুজদালিফাতে, যেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করার নিয়ম। দিন প্রায় মধ্যরাতের দিকে আমরা আবারও ফেরত যাই মিনার তাঁবুতে। প্রায় 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা ফজরের ওয়াক্তের কিছুটা আগে চলে যাই জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য। এরপরের সকালটাই ছিল ঈদুল আজহার সকাল। এই প্রথম বাচ্চাদের ছাড়া আমি ঈদ করছি। ঈদের সারাটা দিন কেটেছে আরাবিয়ানদের সাথে, তবে কিছু পাকিস্তানিও ছিল আমাদের কাফেলাতে। সারাদিন নানা রকম খানাপিনা, হাজার রকম ডেজার্টের সমাহার ছিল। সারাদিন প্রচুর খানাপিনা আর উৎসব আমেজে কেটেছে। বিকেলবেলা আবারও চলে গেলাম জামারাতে দ্বিতীয় দিনের মতো শয়তানকে পাথর মারতে। আমার হজ এজেন্সির নাম ছিল কাফেলাতুন নোখবা, যেটার রেটিং 5/5। সব কিছু সিস্টেমেটিক আর এত গোছানো ছিল। যদিও আমি একমাত্র বাঙালি ছিলাম, টোটাল এই 5 দিন সব আরাবিয়ানদের মাঝে নিজেকে একবারের জন্য অসহায় বা বেমানার মনে হয়নি,
কাফেলাতুন নুকবার এই লোগো সম্বলিত বিশাল কেকটা কাটা হয় ঈদের দিন সন্ধ্যার সময়। পুরো 5টা দিন অ্যারাবিয়ানদের সাথে থেকে একটা কথাই আমার বারবার মনে হয়েছে, যেন একটা পথভোলা পাখিকে যেমন দলের সবাই মিলে আগলে রাখে, ঠিক তেমনই আমার হজের সাথীরা আমাকে আগলে রেখেছিল। ঈদের আয়োজনের একটা অংশে ছিল ইনস্ট্যান্ট শর্মা সার্ভিং, যে যার ইচ্ছা মতো কাস্টমাইজ করে শর্মা নিয়ে নিচ্ছিল। এর সাথে আয়োজিত হয়েছিল জমকালো ঈদ পার্টি। এই পার্টির শেষে সবাইকে কিছু না কিছু গিফট দেওয়া হয়েছে। এ তো গেল আনন্দ ফুর্তির অংশ। এবার আসে হজের নিয়মকানুন। প্রতিটা নামাজের ওয়াক্তে সবাই সম্মিলিতভাবে জামাতে আদায় করেছে। দিনের মধ্যে 2 থেকে 3 বার হজের বয়ান দেওয়া হতো। কি সুন্নাহ আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজের সময় পালন করেছেন, সেটা আমাদেরকে পালন করতে বলা হতো। হজের প্রতিটি স্টেপ, কোথা থেকে কোথায় যেতে হবে, কী নিয়ম পালন করতে হবে, এগুলো আমাদেরকে SMS-এর মাধ্যমে দিনে 2 থেকে 3 বার আপডেট দেওয়া হতো, যেন কোনোভাবেই আমরা সেটা মিস না করি। আমরা মিনায় যে তাঁবুতে ছিলাম, সে তাঁবু ছিল বিশাল আকার। মেল ফিমেলদের জন্য 2 ভাগে ভাগ করা ছিল। সামনের দিকের অংশটা মেলদের জন্য এবং পিছনের দিকের অংশটা ফিমেলদের জন্য বরাদ্দকৃত ছিল। সকল রকম VIP ব্যবস্থা অ্যাভেলেবেল ছিল 24 আওয়ার্সের জন্য। তো যাই হোক, রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার বান্ধবীর সহ চলে গিয়েছিলাম মসজিদুল হারামে কাবা শরীফ তাওয়াফ ও সাই করার জন্য। আমাদের পরের দিনের কাজ ছিল 3য় দিনের মতো জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করা, এবং এরপর আমরা বিদায় তাওয়াফের জন্য হারাম শরীফে চলে গিয়েছিলাম। আর এভাবেই আমাদের পবিত্র হজের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছিলাম, শুকর আলহামদুলিল্লাহ। এই তো ছিল আমার আজকের ভিডিও। আই হোপ আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।